লোকটা থাকে, গোলামদের পিছনে যে লোকটা থাকে, বিধবা মেয়েদের জিনিস সহায় আশ্রয়দাতা, বড় দেখি এ পর উপকারী করা, এই লোকটার এত বিরোধিতা কেন? আপনার দোকান না, আমরা আপনাকে সম্মান করি। আপনি যখন আবু বকরকে আশ্রয় দিয়েছেন, আপনি যখন কাছে টেনে নিয়েছেন, আমরা মেনে নিলাম, কিন্তু আপনি আবু বকরকে বলে দেন ও যেন বাইরে কোরআন না পড়ে, আর যদি পড়ে তো যেন গুনগুন গুনগুন করে পড়ে, আমাদের ছেলেরা আমাদের মেয়েরা যেন শুনতে না পায়, কারণ ওর কোরআনে আকৃষ্ট হয়ে যাচ্ছে। ভাই আমার একটা কোরআন গেলে দিয়ে দেন, এত বড় একটা কোরআন নাই, কোরআন, এই কোরআনের সুর এমনই আকর্ষণীয় সুর, শুধু মানুষকে টানে না, আল্লাহর ফেরেশতাকে দলে দলে টেনে নাই। আরে ফেরেশতা তো দূরে যাক, স্বয়ং কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর কথা। আর যখন কেউ কোরআন তেলাওয়াত করে, মসজিদে হোক, মাদ্রাসায় হোক, বাড়িতে হোক, মাঠে হোক, যেখানেই হোক না কেন, স্বয়ং আল্লাহ আরো সে বসে বসে কান লাগিয়ে দেন, আর ফেরেশতাদেরকে বলেন, এরে আমার ফেরেশতা তোরা খামোশ হয়ে যাও, আমার বান্দা আজ দামাইপুরে অমুক ছেলেটা অমুক মেয়েটা এতটার সময় অমুক বাড়িতে কোরআন তেলাওয়াত করে, আমায় আল্লাহ আমাকে সুন্দর শুনতে দাও। লাম ইয়াজিনিল্লাহ লিশাইইন বায়াজন লাকুল কোরআনে ইয়াতাকান্না বিহি। ওরে যখন কেউ কোরআন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন আরশে বসে বসে শোনেন। এই আপনার দোকান না, তুমি আবু বকরকে বলে দাও ও যেন আমাদের ছেলে মেয়েদেরকে শুনিয়ে কোরআন না পড়ে, কারণ আমাদের ছেলে মেয়েরা যেইভাবে আকৃষ্ট হচ্ছে, যেভাবে কোরআন শুনছে, ওরা একদিন না একদিন মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআন আমাদের স্বপ্ন আশা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা, কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআন মুমিনের সফলতা, কোরআন মুমিনের সফলতা। কোরআন পড়ে এসো, কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি, কোরআন পড়ে এসো, কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। কোরআনের তেলাওয়াতে, কোরআনে আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব মাবুদের ভালোবাসা। ভাই আমার, কিন্তু একজন মুসলমান 10,000 টাকা আপনার থেকে এসেছে, ঠিক আমি টাইমে আদায় করব, আগে যতই টাকা দেখান। হ্যাঁ, আপনারা টাকা আদায় চাইছেন না কিছু শুনতে চাইছেন? কন আপনারাকে বলছি, আমি আদায় আরম্ভ করে দেবো না, কিছু শুনবেন। আরে একটা ইতিহাস নতুন জানেন না,
সেই ইতিহাসটা আমি বলছি। কি শেষ পর্যন্ত আবু বকর আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আমি ঘরের কোণে বসে আমি গুনগুন করে কোরআন পড়ব। কোরআন এই জন্য আসেনি, কোরআন এসেছে বিশ্ব মানুষের হেদায়েতের জন্য। আমি এদেরকে শোনাবো, এরা মানুক বা না মানুক। হযরত আবু বকর আবার মধুর কণ্ঠে, সুশীতল কণ্ঠে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। লোকেরা গিয়ে এবার দোকানদার কাছে অভিযোগ, আপনি আশ্রয় দিয়েছিলেন, যার কারণে আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু ও তো অমান্য করলো আপনাকে, আবার কোরআন শোনাতে আরম্ভ করেছে। এবার দোকানে এসে বলে, আবু বকর কি ব্যাপার, এটা সত্য তো ছিল না, তাহলে আমি যে তোমাকে তোমার দায়িত্ব নিয়েছি হেফাজতের, তোমাকে রক্ষণাবেক্ষণের যে দায়িত্ব নিয়েছি, সেটা তুমি আমাকে ফেরত দাও। সুবহানাল্লাহ। একজন মুসলমান ওরে কোন মানুষের আশ্রয় খুঁজে না, কোন মানুষ আমাকে রক্ষা করবে, এটা কোন একজন মুসলমান চিন্তা করতে পারে না। কারণ মুসলমানের ইয়াকিন হওয়া উচিত, মুসলমানের জানা উচিত যে একমাত্র আমাকে রক্ষা করতে পারে কে? ভাই জোরে বলুন, একমাত্র আমাকে বাঁচাতে পারে কে? এই কথাটা জোরে পারে না কেন? একমাত্র আমাকে বাঁচাতে পারে আল্লাহ। এবং দুনিয়ার যত বেধর্মী আছে, ওরে এমএলএ এমপি আছে, রাষ্ট্রপতি আছে, প্রধানমন্ত্রী আছে, তাদের হাজার হাজার বডিগার্ড আছে, দেহরক্ষী আছে, এবং বডিগার্ডের পিছনে লাখ লাখ টাকা তারা খরচ করে। কিন্তু বন্ধু, এত বডিগার্ড থাকা সত্ত্বেও তাদেরকে রক্ষা করতে পারে না। অনেক মন্ত্রী, অনেক নেতা, অনেক এমএলএ এমপি আবার বোমার আঘাতে, গুলির আঘাতে নির্ঘাত প্রাণ দিল। বন্ধুরে, কোনদিন মুসলমান হযরত ইব্রাহিম বডিগার্ড লাইনি, হযরত মুসা বডিগার্ড লাইনি, আমার নবী বডিগার্ড লাইনি, হযরত আবু বকর, উমর, উসমান, আলী কেউ বডিগার্ড লাইনি। কারণ মুসলমানের বিশ্বাস যে ইন্নাল্লাহ মা'না, আমাদের সঙ্গে রয়েছে আল্লাহ। হে মুমিন মুসলমান, তুমি হাটে থাকো, মাঠে থাকো, ঘাটে থাকো, যেখানে থাকো না কেন, তুমি বিপদে যদি ঘিরে যাও, বিপদের সম্মুখীন হয়ে যাও, তুমি ঘাবড়াবে না, তুমি এটা মনে করবে না যে আমাকে এখন কে বাঁচাবে, কে রক্ষা করবে, কে আমাকে সাহায্য করবে। ওরে তোমার অন্তরে যদি ইয়াকিন থাকে, তোমার অন্তরে যদি বিশ্বাস থাকে, তুমি আল্লাহকে একবার ডেকে দেখো তো, আল্লাহকে ডেকে দেখো তো, ডাকার মতন করে তুমি আল্লাহকে ডেকে দেখো। দেখো আল্লাহ তোমার সাহায্য করে কি করে না, তোমার মদত করে কি করে না। জালসাতে অনেক শুনেছেন, আজ আপনাদের বলে রাখছি, আমাদের ছেলেরা বাইরে খাটতে যায়, ওদের মুখে শুনছেন যে কত লোকের জীবন চলে গেল অমুসলিমদের হাতে, শুধু জয় শ্রীরাম না বলার কারণে। আপনার সঙ্গেও যদি এই ঘটনা ঘটে যায়, কোথাও একা গেলেন, 10-20 জন ঘেরে নিয়েছে, আপনারা বলছে আপনি জয় শ্রীরাম বলেন, জয় শ্রীরাম বলো, নয়তো এক্ষুনি তোমার মুন্ড ছাড়বো। আপনার মুখ শুকিয়ে গিয়েছে, হলকে দম চলে এসেছে, এদিক ওদিক ফেল করে তাকাচ্ছেন, আল্লাহ কে আমাকে বাঁচায়। তখন জীবন বাঁচাবার তাগিদে অনেকেই জয় মা কালী, জয় মা দুর্গা, জয় শ্রীরাম আপনি বলে দিলেন। মুসলমান, আপনার দুনিয়াও গেল, আখিরাতও গেল। একজন মুসলমান জীবন দিতে পারে, জীবন দিতে পারে, গলা কাটাতে পারে, দু টুকরো হয়ে যেতে পারে, জ্বলন্ত আগুনে ঝাঁপ দিয়ে দিতে পারে, গরম তেলের কড়াইতে তিনি নিজেকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু সে ঈমান বিক্রি করতে পারে না। এটাই তো মুমিনের পরিচয়, যে আমি সব কিছু বিলিয়ে দিব, কিন্তু আমি ঈমান বিক্রি করতে পারবো না। হযরত আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, আপনার দোকান না, কোন মানুষের আশ্রয় আমার দরকার নাই, কোন মানুষের আশ্রয় দরকার নাই। ওরে আমার আল্লাহ সহায়, আল্লাহ হচ্ছে আমার জন্য যথেষ্ট, আল্লাহ হচ্ছেন আমার জন্য কাফি। ওরে আমি কোন মানুষের আশ্রয় আমি চাই না।
যুগে যুগে। আজ আমাদের মাদ্রাসা কমিটি প্রায় আমি বলি যে আল্লাহর উপরে ভরসা রেখে আস্থা রেখে এগিয়ে চলুন, ইনশাআল্লাহ যারা এই মাদ্রাসার বিরুদ্ধে, মাদ্রাসার ব্যাপারে চোখ রাঙাচ্ছে, পাঁয়তারা দিচ্ছে, আল্লাহ তাদের হাত পা একদিন গুড়িয়ে দিবে যদি আপনার মধ্যে ইখলাস থাকে। শুনুন, নবী আমার ইন্তেকাল করলেন, খুব সংক্ষেপে বয়ান। নবী মারা গেলেন, নবী মারা গেলেন, আবু বকর খলিফা হলেন। আর আবু বকর যেমন খলিফা হওয়া, আবু বকর যেমন মালিকানি নেওয়া, আবু বকরের সামনে ঝড় তুফানের মতো কয়েকটা ফিতনা, কয়েকটা ফিতনা, এমনই জটিল জটিল ফিতনা যে ইসলামের নৌকা প্রায় ডুবু ডুবু। ইসলাম বাঁচে কি বাঁচে না, ইসলাম টিকে কি টিকে না। কারণ মুনাফিকেরা, ইহুদিরা এই কথা রটিয়ে দিল, এ মুসলমানেরা শোনো, ইসলাম ততদিন ছিল যতদিন মুহাম্মদ বেঁচে ছিল। এবার মুহাম্মদ নাই, ইসলাম কিসের? অনেকের দিমাগে বসে গেল আল্লাহ রে আল্লাহ, দলে 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 মুসলমানেরা বেধর্মী হতে আরম্ভ করলো। বেধর্মী আবার বাপ দাদার ধর্মে যেতে লাগলো। এটাকে বলা হয় মুরতাদিনে ইসলাম। ইসলাম দিয়ে ফিরে যেতে লাগলো। আবু বকর মহা চিন্তায় পড়ে গেল, আল্লাহ এই যে কমিটিরা সব একে একে বেরিয়ে যেতে লাগলো, মাদ্রাসার লোকেরা একে একে মাদ্রাসা থেকে সরে যেতে লাগলো, কি করে এদেরকে রক্ষা করা যায়? হঠাৎ আবু বকরের কানে একটা খবর আসছে, আপনি আর জানেন মুসলমানের মধ্যে আর একটা দল তৈরি হয়ে গিয়েছে। কি? এর গে কথা হলো যে আমরা নমাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, কলেমা পড়ব, কিন্তু যাকাত দিব না, অসুর ফেতরা যাকাত দিব না। কারণ আল্লাহ কি ফকির হয়ে গিয়েছে? আল্লাহ কি গরিব হয়ে গিয়েছে? ভাই আমার, এটা বিরাট বড় ফেতনা। কারণ এরা ইসলামের সব আইন মানবে, শুধু যাকাত থেকে মানবে না। তৃতীয় দল সব থেকে বড় ফেতনা। আপনারা বলেন তো, আমাদের আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামত পর্যন্ত কোন নবী হবে কি? জোরে বলেন, কোন নবী হবেন? সবাই জেনে রাখুন, এবং এটা একটা ঈমানের অঙ্গ। খাতামুন নবীয়িন, আমার নবী হলো আখেরি নবী, আমার নবীর শরীয়ত আখেরি শরীয়ত, আমার নবীর কোরআন আখেরি কোরআন, আমার নবীর এই উম্মত হচ্ছে আখেরি উম্মত। এরপরে কোন নবী হবে না। কেউ যদি নবুয়তের দাবি করে যে আমি নবী, যেমন ভারতবর্ষে একটা লোক এখন দারবাঙ্গার এ দাবি করে বসে আছে, আর বিরাট বড় দলও হয়ে গেছে। আমি বিশেষ করে বাংলার শিক্ষিত ছেলেরাকে বলছি, একটু সাবধান হবেন। ও একবার করে ঈসা নবী দাবি করছে আমি ঈসা নবী, আবার দাবি করছে যে আমি মেহেদি, আবার দাবি করছে আমি মোহাম্মদের বংশধর। হায় 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 হায়। ভাই আমার, যেখানে সেখানে নতুন নতুন নবী তৈরি হতে লাগলো। মুসাইলামা কাজ্জাব, আশওয়াদে আনাসি, তোলাইহা বিন আসাদ। আরে পুরুষ তো পুরুষ, মেয়ে ছেলের মধ্যে শখ উঠে গেল যে পুরুষেরা শুধু নবী হবে, আমরা কেন নবী হব না? সোজা বলে একজন সুন্দরী মেয়ে, অতি সুন্দরী মেয়ে, ও দাবি করলো যে আমি নবী। সুবহানাল্লাহ। ইসলামের তরি, ইসলামের নৌকা মধ্য সমুদ্রে হাবুডুবু খেলতে লাগলো। আর মদিনাতে ওরকম সৈন্য বাহিনী নাই, সেনাবাহিনী নাই, কি করে ইসলামকে রক্ষা করা যাবে? হযরত আবু বকর মহা চিন্তায় পড়ে গেলেন, আগে কোনটা ফিতনা আমি রুখবো? ওই নবী যারা ভণ্ড নবী, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব না? যারা দলে দলে ইসলাম দিয়ে ফিরে যাচ্ছে, আমি এদের মোকাবেলা করব না? মুসলমানের মধ্যে যে দলে যারা নিজেকে মুসলমান মনে করছে আর মুসলমান মনে করে ওরা যাকাত দেবে না, অসুর দিবে না,
ফেতরা দিবে না, আবার তারা নিজেকে মুসলমান বলছে, আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করব। এবার আবু বকর দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিলেন, এরে আমার সেনাবাহিনী তোমরা তৈরি হও, কালকেই যারা যারা যাকাত অস্বীকার করেছে, যারা যাকাত অস্বীকার করেছে, এই ভণ্ড এই মুসলমানের বিরুদ্ধে যুদ্ধে তোমাদেরকে নামতে হবে। এরা মুসলমান নয়। ওগুলো দুটা ফেতনাকে বাদ দিলেন, ওটা পরে। এই সমাজের মধ্যে যারা দোগলা, যারা যাকাত শুধু দিবে না, যখন এই ঘোষণা হাজরাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে গেলেন, আবু বকরের কাছে নতজানু হয়ে বলছেন, আমিরুল মুমিনিন, এটা আপনি কি করলেন? যারা ইসলাম থেকে ফিরে যাচ্ছে ওদের মোকাবেলা না করে, যারা নবুয়ত দাবি করছে তাদের মোকাবেলা না করে, এরা তো মুসলমান, এদের মুখে দাঁড়িয়ে আছে, এরা নামাজ পড়ছে, এরা কলেমা পড়ছে, এরা সবই করছে, শুধু যাকাত দেবে না, কেন আপনি যুদ্ধ করবেন? যেখানে নবীর হাদিস, আল্লাহ নবী বলেছেন যতদিন কেউ কলেমা পড়বে ওর বিরুদ্ধে লড়াই করা যাবে না, ওকে মারা যাবে না, কারণ ওর খুন, ওর রক্ত, ওর মাল সব হারাম। বলুন আমিরুল মুমিনিন, এরা শুধু যাকাত দিবে না, আপনি কেমন করে এদের বিরুদ্ধে আপনি লড়াই করবেন? এরা তো সব সময় কলেমা পড়ছে, এরা 5 ওয়াক্তের নামাজ পড়ছে, কলেমা পড়ছে, সবই পড়ছে, আর আপনি এদের বিরুদ্ধে লড়বেন? হাজরাতে ওমর খুব বিচক্ষণ মানুষ, রাজনীতিবিদ মানুষ, বাহাদুর মানুষ। যে উমর রাস্তা দিয়ে চলতে গেলে শয়তান রাস্তা ছেড়ে পালিয়ে যেত, উমরের নাম শুনলে মেয়ে ছেলেরা পর্দার ভিতরে গিয়ে লাজুবাজু হয়ে ঢুকে যেত, ছোট্ট ছোট্ট ছেলেরা মায়ের আঁচলে লুকিয়ে যেত। এমনই ভয়ঙ্কর উমর যখন আবু বকরের সামনে এই প্রস্তাব রাখলেন যে আপনি এই মুসলমানের বিরুদ্ধে কেমন করে লড়বেন? এরা কে কলেমা জানে না? সবাই তো কলেমা জানে, আর কলেমা যদি পড়ে লাই তো একদম তলোয়ার রুকে যাবে, খুন করা যাবে না। হাজরত আবু বকর মুচকি হাসলেন আর হেসে দীপ্ত কণ্ঠে উঠে দাঁড়িয়ে একজন সৈনিকের মতন উমরকে ধমক দিয়ে বলছেন, উমর, আসাদুন ফিল জাহেলিয়া ওয়া নুআমাতুন ফিল ইসলাম। এ আলেমের দলেরা, এর শিক্ষিত সমাজ, এ যুব সমাজ, এ আরবি মুহাবরাটা মুখস্থ রাখো। আসাদুন ফিল জাহেলিয়া ওয়া কুফারুন ফিল ইসলাম। উমর, তুমি যখন কাফের ছিলে, তুমি যখন অমুসলিম ছিলে, যখন তুমি মুশরিক ছিলে মক্কাতে, তখন তো তুমি ছিলে বনের বাঘ, তোমাকে দেখে সবাই ভয় করত। এ উমর, তুমি ভয়ঙ্কর রূপ নিয়ে তলোয়ার নিয়ে আমার নবীকে কাটতে গিয়েছে রাত্রের বেলা, বলো দেখি সত্য কিনা? উমর রে, কাফের জমানায় তুমি ছিলে বাঘ, আর আজ ইসলামের দৌলত, ইসলামের শক্তি তুমি পেয়েছো, ইমানের শক্তি তুমি পেয়েছো, কোরআনের শক্তি তুমি পেয়েছো। আজ তো তোমাকে আরো শক্তিশালী হতে হতো, কিন্তু না না না, আর তুমি যদি ইসলাম মুসলমান হয়ে, মুমিন হয়ে, একটা বিড়াল যেন তুমি হয়ে গিয়েছো। তুমি কি যুক্তি আমাকে দেখাচ্ছ? ওমর শোনো, ভালো করে শুনে নাও। ওরে এই মেম্বারে উঠে নবী খুতবা দিয়েছেন, আমি সেই মেম্বারে উঠেছি, অর্থাৎ নবীর প্রতিনিধি। এই জায়গাতে নবী বসেছেন, আমি নবীর জায়গাতে বসেছি, নবীর শরীয়তের দায়িত্ব নিয়েছি, আমি নবীর দিনের দায়িত্ব নিয়েছি, আমি মাদ্রাসার সেক্রেটারি হয়েছি, আমি মাদ্রাসার সভাপতি হয়েছি, আমি মাদ্রাসার ক্যাশিয়ার, আমি নাজেম হয়েছি। শোনো, আমি প্রায় আলেম ওলামাকে বলি, শিক্ষিত সমাজকে বলি, হযরত আবু বকর এই সময় একটা খুব দামি কথা বলেছিলেন, একটা ছোট্ট এমন কথা বলেছিলেন, ওই কথাটা যদি আজ বর্তমান যুগের শিক্ষিত সমাজ যদি নিয়ে নেয়, বন্ধুরে, সমাজ পরিবর্তন হয়ে যাবে, সমাজের অবস্থা অন্যরকম হয়ে যাবে। কি কথা বলেছিলেন? সবাই মুখস্থ করিলেন, আদ-দীন ইয়ামুত, আদ-দীন ইয়ামুত ওয়া আনা হাইয়ুন। ইসলাম মিটে যাবে, ইসলামের একটা অঙ্গ মারা যাবে,
ইসলামের একটা অঙ্গ শেষ হয়ে যাবে। আর আমি নবীর খলিফা হয়ে, আমি নবীর প্রতিনিধি হয়ে, আমি নবীর নায়েব হয়ে আমি জিন্দা অবস্থায় সে টুকুর টুকুর করে তার দিকে তাকাবো? এ আলেমের দলেরা, আমরা হলাম নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি। আজ বলুন, শরীয়তের কত অঙ্গ প্রত্যঙ্গ শেষ হয়ে গেল। বিবাহ শাদীতে এতগুলো বেদাত, এতগুলো খোরাফাত, এতগুলো তোমার কুসংস্কার, কিন্তু আমরা আলেমেরা গিয়ে জাফত খাই। আমরা আলেমেরা গিয়ে ওই ডাকুর আমরা বিয়ে পড়াই। বলুন এর দায়ীটাকে? এ ওলামা সমাজ, আমি বিশেষ করে আলেমদের বলি যে বিবাহর মজলিসে দাওয়াত খিলাবার জন্য, জাফত খাওয়াবার জন্য যে স্টেজটা তৈরি হয়, বলুন তো ভাই, আমার জালালপুরে এটা নাই, দামাইপুরে দুটো স্টেজ করে না, একটা স্টেজ করে। মাইয়া লোকের জন্য একটা আর মদ লোকের জন্য একটা, দুটো না একটা? বলেন, সত্য করে বলেন, দুটো? আলহামদুলিল্লাহ। এই পয়সা দুটার কই একটাই, কোনটা নিব? একই স্টেজে ছেলে আর মেয়ে। আমরা আলেমেরা ওখানে খেতে যাই কি যাই না? শুনুন, একই টেবিলে জীবনে আমি কোনোদিন আমার স্ত্রীকে নিয়ে খালাম না, কোনোদিন আমার স্ত্রী এক প্লেটে বসে খালাম না, কোনোদিন আমি স্ত্রীর মুখে তুলে দিলাম না, কোনোদিন ওর মুখ তুলা আমি খেলাম না। আর একই টেবিলে একটা অজানা, অচিনা, অপরিচিত দুটো মেয়ে, আর আমরা দুইজন আলেম একদিকে বসে খাবেন, এটা হালাল কেন? এর প্রতিবাদ আমরা করতে পারি না কেন? এই চাকরি আমাদের আসল হয়ে গেল, আমার চাকরি চলে যাবে। আরে ইন্না আরজাল্লাহি ওয়াসিয়া, আল্লাহর জমিন বড় প্রশস্ত। আবু বকর বললেন, উমর, ওরে একটা অঙ্গ মিটে যাবে, শরীয়তে একটা শরীয়তের অঙ্গ উঠে যাবে, আর আমি দেখব না, হতে পারে না। উমর তুমি শোনো, লাউ মানা উনি একালা, এই লোকেরা যারা বলছে জাকাত দিব না, আল্লাহ নবীর জমানাতে ছাগল যে জাকাতে দেওয়া হতো, ছাগল যে জাকাত দেওয়া হতো, ওই ছাগল বাঁধার জন্য যে দড়িটা দেওয়া হতো, কেউ যদি বলে ছাগল দিব, দড়ি দিব না, ছাগল দিব, ছাগলের বাচ্চা দিব না, ওয়াল্লাহি লাউ কাতালান্নাহুম, আমি আল্লাহর কসম, আমি আবু বকর আল্লাহর কসমকে বলছি, ওই দড়িটা রুকে নেওয়ার কারণে আমি তার বিরুদ্ধে আমি যুদ্ধ করব। তোমরা যদি আমার সঙ্গ না দাও, আমার সঙ্গে না থাকো, আমি একাই ঝাঁপিয়ে পড়ব। এরা শত্রু দুশ্মনেরা যদি আমার বাড়িতে আক্রমণ করে আমার ছেলে মেয়েকে টুকরো টুকরো করে কেটে দেয়, আমার বউ বেটে যে ইজ্জত লুণ্ঠন করে নাই, তবুও আমি আবু বকর আমি পিছু পা হব না। ওরে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। ওরা যদি আমাকে কচু কাটো করে টুকরো টুকরো করে কেটে আমার মাংসগুলো যদি উড়িয়ে উড়িয়ে চিলগিদনেকে খাইয়ে দেয়, ওমর রে, আমি দিনের জন্য, ইসলামের জন্য আমি কোন সময় পিছু পানি হব না। চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোহলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যে তাগুতের সন্ধি। তাওহীদীরা রাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে, কোরআনের শামশির হাতে তুলে নবীর জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির জন জন ঝংকার, হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে লাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে
শোনো শোনো মুসলমানের কান্না, রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পায় না। ভারতের কোনায় কোনায় শোনা মুসলমানের কান্না, রোগে শোকে অনাহারে এতটুকু ভাত, এতটুকু ঔষধ পায় না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কে আছে আজ বলুন আবু বকরের মতো? ওই দেখেন কাবা